বর্তমানে যুবশক্তি প্রকল্প নিয়ে কি আপডেট রয়েছে? যুবশক্তি ভরসা কার্ড যেই প্রকল্পে ৩,০০০ টাকা করে রাজ্যের সমস্ত বেকার ছেলেমেয়েদেরকে দেওয়ার কথা রয়েছে, সেই প্রকল্প শুরু হবার কি আপডেট আছে? লেটেস্ট আপডেট আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে যুবশক্তি পোর্টাল, যেটা হচ্ছে যুবসাথী.wb.gov.in, সেই পোর্টালটাকেই জাস্ট এখানে ফ্রন্ট পেজের কিছু তথ্য চেঞ্জ করা হয়েছে। বাংলার যুবশক্তি নাম দিয়ে দেওয়া হয়েছে, এখানে আর কিছু চেঞ্জ হয়নি। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরিবর্তন করে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয়কে এখানে কিন্তু রাখা হয়েছে, আর কিছুই নেই। আর এখানে যেগুলো রয়েছে এগুলো আছে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্টের রিপোর্ট। বাট যখন আপনি এখানে ক্লিক করবেন, এটার যে পরবর্তী পেজটা এই যুবসাথীর পেজই আছে, এখানে কিছু চেঞ্জেস হয়নি। মানে এখনো পর্যন্ত সরকার এই প্রকল্প নিয়ে কোনো প্রকার আপডেট দেয়নি বা কোনো নোটিশ কিছুই কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। তো বর্তমানে যে সমস্ত ঘোষণা হচ্ছে সেখানে লেটেস্ট যা রিপোর্ট রয়েছে সেগুলোই আলোচনা করছি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই যুবশক্তি প্রকল্প, এটার কি প্রস্তুতি চলছে এবং বর্তমানে কি সত্যি কি মিথ্যে রয়েছে। এখানে সোশ্যাল মিডিয়ায় গুজবের বাইরে আবেদনকারীদের জন্য একটা সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে তোমরা পাবে। বর্তমান স্ট্যাটাস কি আছে যুবশক্তি প্রকল্পের, সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছি এখন আমরা। দেখো, মাসে মাসে ৩,০০০ টাকার প্রতিশ্রুতি, বর্তমান পরিস্থিতি ঠিক কি এই যুবশক্তি প্রকল্পে? এই যে যুবশক্তি প্রকল্প, এখানে প্রমিস করা হয়েছিল, মানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি সরকার ভোটে জেতার আগে। সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে বেকার যুবক যুবতীদের মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তা করা হবে। ঠিক আছে, আমরা জানি যে যুবসাথী চালু করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে ১৫০০ টাকা করে ভোটের আগে মোট ২ মাসের টাকা দিয়েছিল, কিন্তু বিজেপি বলেছিল যে বেকারদের আমরা ১৫০০ নয় ৩,০০০ টাকা করে দেবো। যেমন তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে ১৫০০-১৭০০ জায়গায় ৩,০০০ টাকা করে দিচ্ছে, ঠিক এরকম এই প্রকল্পের কথাও সেরকমটা বলেছিল। কিন্তু এখনো যুবশক্তি প্রকল্প চালু হয়নি, বিজেপি জিতে গেছে। বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তারা কিন্তু কাজ চলছে। অন্নপূর্ণা ভান্ডারের প্রথম দফা, দ্বিতীয় দফার টাকা ছেড়েছে, অনেক মহিলা টাকা পেয়ে গেছে ৩,০০০ টাকা। ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত এই যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো প্রকার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি এবং আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়নি। তাহলে যুবশক্তি প্রকল্পে কোনো খবর নেই, এটা হচ্ছে সহজ কথা। না সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা আছে, প্রেস কনফারেন্সের মাধ্যমে কিছু বলা হচ্ছে না, বা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়নি। এবং আবেদন প্রক্রিয়া শুরু হওয়া তো অনেক দূরের ব্যাপার। ২২শে জুনে যে রাজ্যে বাজেট প্রকাশিত হবে, সেই বাজেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ যুবশক্তি প্রকল্পের জন্য? এখানে রাজ্যের তহবিল থেকে কোন খাতে কত টাকা খরচ করা হবে সেই বাজেট পেশ করা হবে। তো সেই বাজেটটা ২২শে জুন পেশ করা হবে। এই ২২শে জুন বাজেটে সমস্ত প্রকল্পের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ হওয়া বাধ্যতামূলক। যেমন সরকার এখানে ঠিক করবে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদেরকে বছরে কত পরিমাণ টাকা বরাদ্দ করবে। একইভাবে তারা বৃদ্ধ ভাতা, মানবিক ভাতা, তারপরে স্বাস্থ্যসাথী, এরকম বিভিন্ন প্রকল্প, যার মধ্যে আমাদের যুবশক্তিও চলে আসবে। তাহলে ২২শে জুন বাজেটে যুবশক্তি প্রকল্পে মোট কত টাকা বরাদ্দ করা হবে বছরে, সেটা ঘোষণা করা হয় বা সেটা ঠিক করা হবে। যদি ঠিক করা হয় তার মানে যুবশক্তি প্রকল্প চালু হতে চলেছে। এবং এই বাজেটে যদি এই যুবশক্তি প্রকল্প বা সিমিলার কোনো প্রকল্প না থাকে, তাহলে সেটা চালু করা হবে না সম্ভবত। ঠিক আছে, তবে আশা করা যায় যে চালু করা হবে। এবার আছে প্রকল্প চালু। যখনই এই বাজেটে প্রকল্পে অর্থ বরাদ্দ হবে তখনই কিন্তু প্রকল্প চালু হবে। সেটাই বলা আছে, বাজেটে একবার সমস্ত প্রকল্পের অর্থ বরাদ্দ হলে প্রতিটা প্রকল্পে আবেদন প্রক্রিয়া এবং তার যে নির্দিষ্ট পোর্টাল সেটা কিন্তু চালু করা সম্ভব হবে। তাহলে বাজেটে যদি অর্থ বরাদ্দ না হয় তাহলে কিন্তু কোনো প্রকল্প চালু করা সম্ভব নয়। যেমন যুবশক্তি প্রকল্প যদি বাজেটের লিস্টে না থাকে তাহলে সেই প্রকল্প চালু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবং আশা করা যাচ্ছে এই ২২শে জুনের বাজেটে এই যুবশক্তি প্রকল্প নিয়ে বেশ কিছু ঘোষণা থাকবে এবং সেই অনুযায়ী পোর্টাল খুলবে এবং আবেদন প্রক্রিয়া চালু হবে এবং ২২শে জুনের পরেই আমরা নোটিশটা পাবো। এইভাবে ডেট কিন্তু পিছোচ্ছে এবং বেকার ছেলেমেয়েদের দিকে অতটা নজর দেওয়া হচ্ছে না, যেটা অতি গুরুত্বপূর্ণ দেওয়া। সোশ্যাল মিডিয়ায় প্রচুর গুজব চলছে, সেই গুজব আমরা দেখব, সেই গুজবগুলোতে কান দেবো না এবং গুজব বনাম যে সরকারি তথ্য সেগুলো দেখে নেবে, এক করে দেখে নেবেন। প্রথমে সোশ্যাল মিডিয়ায় যে গুজব আছে যে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এটা কিন্তু ভুল। সরকারি নোটিফিকেশন এখনো আসেনি, কোনো প্রকার ঘোষণাও করেনি কোনো মন্ত্রী, কোনো প্রেস কনফারেন্সে ঘোষণাও করেনি এই প্রকল্প সম্পর্কে। তাহলে যুবশক্তি প্রকল্প এখনো পর্যন্ত কোনো ঘোষণাই নেই। অনেকে বলছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, এটা কিন্তু অনিশ্চিত।
সরকারি বিজ্ঞপ্তিতেই চূড়ান্ত নিয়ম, ফাইনাল যে নিয়ম সেটা জানা যাবে একমাত্র গভর্নমেন্ট থেকে নোটিশ প্রকাশিত হলে। এখনই যে বাধ্যতামূলক এই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যে লাগবেই, এটা কিন্তু একদমই বাধ্যতামূলক নয় বা এখনো পর্যন্ত কোনো নিয়মই নেই। এজেন্টদের টাকা দিলে আগে সুযোগ মিলবে, ঠিক আছে? এইটা টিএমসি আমলে হতো, তোমরা কাটমানি শুনেছো, পরিচিত। তো এখানে কোনো প্রকার এজেন্ট কাউকে টাকা দেওয়া লাগবে না, এটা সম্পূর্ণ ভুয়ো, কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। এইখানে টাকাটা ঢুকবে ডিবিটির মাধ্যমে, অর্থাৎ তোমার আধার কার্ড অনুযায়ী টাকা ছাড়বে, সেই টাকা তোমার আধার কার্ডের সঙ্গে যেই ব্যাংকে ডিবিটি পাবে সেই ব্যাংকে ঢুকিয়ে দেবে। যেমন অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে দেখছো যে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় ব্যাংকের তথ্য দিতেই হচ্ছে না, তোমার আধার কার্ডে যেই ব্যাংকে ডিবিটি চালু পাবে সেই ব্যাংকে অটোমেটিক টাকা ঢুকে যাবে। তাহলে এক্ষেত্রে খুব স্বচ্ছতার সঙ্গে, ট্রান্সপারেন্সির সঙ্গে টাকা দেওয়া হবে। এবারে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তুমি যদি করতে চাও করতে পারো। কিভাবে করবে? দেখো, আমরা ইউটিউবে এসে আমাদের চ্যানেল সার্চ করেছি ডাব্লিউবি তথ্য, তুমি চ্যানেলটা সার্চ করো। সার্চ করে এই চ্যানেলের এই যে ভিডিও সেকশন আছে না, এই ভিডিও সেকশনে তুমি চলে যাও। ভিডিও সেকশনে যাওয়ার পরে স্ক্রল করে উপরে আসবে এবং এখানে আমরা ইন ডিটেল একটা ভিডিও বানিয়েছি, যেখানে আমরা বলেছি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তুমি কিভাবে বানাবে। সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে বোঝানো আছে। তুমি চাইলে এই ভিডিও দেখে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো। তবে এই কার্ড লাগবেই, মানে বাধ্যতামূলক সেরকম কোনো নোটিশই নেই। তাহলে যতক্ষণ না নোটিশ আসছে ততক্ষণ এটা সম্পর্কে এত চিন্তা ভাবনার কিছু নেই। জাস্ট সবাই ভিডিও বানাচ্ছে বলে আমিও বানিয়ে দিয়েছি আমাদের দর্শকদের জন্য। এবার এই যে যুবশক্তি প্রকল্প চালু হবে, এটা চালু হওয়ার যে 5টা প্রসেস, নিশ্চিত ধাপ, স্টেপ বাই স্টেপ দেখে নাও। আমরা এখানেই ইন ডিটেল দেখবো। প্রথমে সরকারি নোটিফিকেশন আসবে, যেখানে ওই নোটিশে লেখা থাকবে কারা আবেদন করতে পারবে, আবেদনের যোগ্যতা লেখা থাকবে এবং নিয়ম লেখা থাকবে কিভাবে আবেদন করবেন। তাহলে 22শে জুন বাজেট প্রকাশিত হলে তারপরে নোটিশ আসার সম্ভাবনা আছে সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্ট নোটিশ। সেই নোটিশে নিয়ম লেখা থাকবে এবং আবেদনের যোগ্যতা, মানে বেকাররা আবেদন করতে পারবে, বয়স কত লাগবে, কিভাবে টাকাটা দেওয়া হবে, কি কি ডকুমেন্ট আপলোড করবেন, কারা টাকাটা পাবেন না, এই সমস্ত তথ্য এই নোটিশে পাবলিশ হবে। এই নোটিশটা পাওয়ার পরে আবেদন গ্রহণ চালু হবে। অনলাইন বা অফলাইন পোর্টালে তথ্য জমা, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের মতো অফলাইনেই ফর্ম ফিল আপ হতে পারে এবং অনলাইনে হবে, এটা 100% শিওর যে অনলাইনে ফর্ম ফিল আপ জমা নেবেই, আর অফলাইনেও হতে পারে। আবেদন জমা দেওয়ার পরে তুমি যে ডকুমেন্টগুলো অফলাইনে জমা দেবে বা অনলাইনে আপলোড করবে, সেই জমা দেওয়া ডকুমেন্ট পরীক্ষা করা হবে, যাচাই করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। যাদের ডকুমেন্ট সাকসেসফুলি ভেরিফিকেশন হয়ে যাবে তাদেরকে কিন্তু অনুমোদন দিয়ে দেবে যে এই প্রার্থী যোগ্য এবং এই প্রার্থীকে টাকা দেওয়া হোক। তাহলে যোগ্য যে সমস্ত প্রার্থী আছে তাদের এরকম লিস্ট বের হবে, সেই লিস্টে ফাইনাল লিস্ট সেটাকে বলবে। এবার ওই লিস্ট অনুযায়ী টাকা দেওয়া হবে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ডিবিটির মাধ্যমে সরাসরি অর্থ প্রদান করা হবে। তাহলে এই 5টা স্টেপ রয়েছে। 1 নম্বরে অফিসিয়াল নোটিশের জন্য অপেক্ষা করো। অফিসিয়াল নোটিশ পেলে অনলাইনে বা অফলাইনে আবেদন জমা দাও ডকুমেন্টের সঙ্গে। তারপরে জমা দিলে তোমার আর কোনো কাজ নেই, তোমার এখানেই কাজ শেষ। এরপরে সরকার তোমার ডকুমেন্টগুলো এবং তোমার তথ্যগুলো যাচাই করবে। ভেরিফিকেশন সাকসেস হলে সেটাকে তোমাকে ফাইনালি অনুমোদন দিয়ে দেবে এবং তারপরে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে ডিবিটির মাধ্যমে। তাহলে তোমার ব্যাংকে অবশ্যই তুমি ডিবিটিটা করে আসো। ডিবিটি না করা থাকলে আমাদের ভিডিও দেখে ডিবিটিটা করে নাও। এখানে আবেদন করার যে বয়স, যোগ্যতা, সেগুলো আশা করি তোমরা জানো। যদি না জেনে থাকো আমাদের ভিডিও বানানো আছে এটা নিয়ে অলরেডি, ভিডিওটা দেখে নিও। তবুও ছোট্ট করে বলে দিই, সম্ভবত বয়স 21 থেকে 40 টাকা হতে পারে। এই বয়সের মধ্যে হলে অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কোনো প্রকার চাকরি বাকরি পেলে হবে না। তুমি সম্পূর্ণ যদি বেকার হও তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বা ভাতাটা মাসে মাসে পাবে, ঠিক আছে? এইবার সেটাই আলোচনা করছি যে সম্ভাব্য যোগ্যতা, কারা আবেদনের সুযোগ পাবেন, ঠিক আছে? সম্ভাব্য নিয়ম কিছু চেঞ্জেস হতে পারে, বাট সিমিলারই একই থাকবে। যেমন স্থায়ী বাসিন্দা, পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস রাখা হবে, অর্থাৎ তুমি যদি 10th পাস করে থাকে এখনো বেকার বসে আছো, তুমি এই প্রকল্পে আবেদন করতে পারবে। বয়স সীমা এখানে মিনিমাম 20 থেকে 40 বছর মধ্যে বয়স রাখা হতে পারে, তবে 21ও করা হতে পারে। ম্যাক্সিমাম মিনিমাম বয়স, মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন 21 বছর করা হতে পারে। আর কর্মসংস্থান সম্পূর্ণ বেকার হতে হবে, ছেলে মেয়ে সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? তাহলে বেকারদের জন্য এই প্রকল্প, তাহলে বেকার হতে হবে। এবার অনেকে কি করে, প্রাইভেট জব করে কিন্তু তাদের ধরো পিএফইএসআই চালু হয়নি বা চালু নেই, বা এমন কোনো অসংগঠিত ক্ষেত্রে কাজ করো, যেমন তুমি লেবার বা তুমি কোনো মুদিখানার দোকানে কাজ করো, সেখানে তার পিএফইএসআই হয় না। তো সেই সমস্ত ক্ষেত্রে কাজ করলেও তুমি অ্যাজ এ বেকার হিসাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। আর একটা কথা, যে সমস্ত মেয়েদের বয়স 25 বছর হয়ে গেছে তারা তো অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে নিচ্ছে। এবার তারা কি এই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা তার সঙ্গে
এই যুবশক্তি প্রকল্পের 3,000 টাকা অর্থাৎ দুটো প্রকল্পের টাকাই কি একসঙ্গে পাবে? একদমই নয়। দুটো প্রকল্পের টাকা কিন্তু একসঙ্গে পাবে না। যে কোনো একটা প্রকল্পের টাকা তুমি একবারে পাবে। মানে যে মেয়েটা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে সে যুবশক্তিতে করবে না। আর সে যদি যুবশক্তিতে করে দুটোর টাকা পাবে না, যে কোনো একটা টাকা পাবে। এর আগে আমরা দেখেছিলাম লক্ষ্মীর ভান্ডার আর যুবশক্তিতে অ্যাপ্লাই করার পরে যেহেতু লক্ষ্মীর ভান্ডার আগে থেকে পাচ্ছে, যুবশক্তিতে পরে অ্যাপ্লাই করছে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে এবং যুবশক্তি টাকাটা ঢুকছে। তো এরকম কিন্তু এক্ষেত্রে হতে পারে, কারণ যখনই সরকার ডিবিটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকাটা ছাড়বে তখন ওখানে সমস্ত লিস্ট দেখা যাবে যে এই আধার নাম্বারে এর নামে কোন কোন প্রকল্প চালু আছে এবং কতগুলো প্রকল্পের টাকা একসঙ্গে পাচ্ছে, তখন কিন্তু একটা নাম কেটে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে আবেদন শুরুর আগে কি কি ডকুমেন্ট তুমি জোগাড় করে রাখবে ভালো করে দেখে নাও। প্রথমে তোমার পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড ভালো করে দেখে নেবে, এটা রাখবে। অনেকের আধার কার্ডে নাম ভুল আছে, ভোটার কার্ডে নাম ভুল আছে বা ডেট অফ বার্থ ভুল আছে, সেক্ষেত্রে এরকম কোনো ভুল থাকলে সেটাকে চেঞ্জেস করে সঠিক করে নাও, আপডেট করে নাও। এরপরে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট হিসাবে মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু লাগবে। তো এগুলো ডকুমেন্ট জোগাড় করো। অনেকের কাছে মাধ্যমিকের গুলো না থাকলেও তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন যা আছে উচ্চ মাধ্যমিকের বা গ্রাজুয়েশনের সেগুলো থাকলেও কিন্তু হয়ে যাবে, মাধ্যমিকের না থাকলেও চলবে যদি ওইগুলো থাকে। ব্যাংকের তথ্য, ব্যাংকের পাসবই এবং সঠিক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, তার সঙ্গে ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ঠিক আছে, এগুলো মাস্ট চেক করে নেবে, কারণ সমস্ত কিছু ঠিক আছে অ্যাপ্লিকেশন করলে ডিবিটি লিঙ্ক নেই, টাকায় ঢুকবে না, তো ডিবিটি মাস্ট করে নাও। অন্যান্যর মধ্যে পাসপোর্ট সাইজ ছবি লাগতে পারে এবং একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার তো মাস্ট লাগতেই পারে। তো এই সমস্ত ডকুমেন্ট অবশ্যই জোগাড় করে আগের থেকে রাখো, যে ফর্ম ফিল আপ চালু হলেই ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপরে সরাসরি টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক, আগেই বলেছে। দেখো, ডিবিটি মানে হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। সরকারের তরফ থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। কিসের মাধ্যমে? এই ডিবিটির মাধ্যমে। দেখো, সরকারি বা ট্রেজারি থেকে টাকা ছাড়ে, এটা হচ্ছে ডিবিটি। এই ডিবিটি অনুযায়ী টাকা ছাড়বে। ডিবিটি তোমার যেই ব্যাংকে করা সেই ব্যাংকে আবেদনকারী সেই ব্যাংকে টাকা ঢুকে যাবে। তাহলে মাঝখানে কোনো দালাল বা এজেন্ট কেউ কিন্তু নেই, তাহলে তোমাকে কাউকে কমিশন বা কাটমানি দিতে হবে না। আজই তোমার ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের সাথে ডিবিটি সক্রিয় আছে কিনা যাচাই করে ডিবিটিটা লিঙ্ক করিয়ে নাও। এবার তোমরা বাড়ি বসেও ডিবিটি লিঙ্ক করাতে পারো। তার জন্য আমাদের চ্যানেলে ভিডিও আছে, ফোন থেকে করতে পারবে, ভিডিওটা দেখে নিয়ে তুমি ডিবিটিটা করে আসতে পারো। ঠিক আছে, এরপরে খুব সাবধান, ভুয়ো পোর্টাল এবং প্রতারকের থেকে সাবধান। টাকা কাউকে দেবেন না। আবেদন করিয়ে দেওয়ার নাম করে কেউ যদি টাকা চায় তাকে কোনোভাবে টাকা দেবেন না। প্রথম কথা, ভুয়ো ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অচেনা লিঙ্কে ক্লিক করে ব্যক্তিগত তথ্য দেবেন না। অনেক পোর্টালে কিন্তু এই যুবশক্তি নাম করে পোর্টাল চালু হচ্ছে, সিমিলার নাম, টাকা দেবেন না। যে কোনো গভর্নমেন্ট সাইটের শেষে .gov.in থাকবে। ঠিক আছে, এই .gov.in ছাড়া অন্য কোনো পোর্টালে যাবেনই না। আর সরকারি অনুমোদিত পোর্টাল ছাড়া কোথাও ফর্ম জমা করবেন না। সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি আসার জন্য ওয়েট করুন বা অপেক্ষা করুন। আমরা আমাদের চ্যানেলে যেমন অন্নপূর্ণা ভান্ডারের ভিডিও দিয়েছি, সেম এই ভিডিও দেবো, ওয়েট করবেন। তাহলে আপনার আজকে কি করণীয়, একটা চূড়ান্ত প্রস্তুতি তালিকা দিয়ে দিচ্ছি। প্রথমত, কি কি প্রস্তুত করে রাখবেন? সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট বা নথিপত্র এক জায়গায় গুছিয়ে রাখুন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ও ডিবিটি লিঙ্ক করিয়ে আসুন। মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট এবং অ্যাডমিট কার্ড রেডি করে রাখুন। আর 22শে জুনে বাজেটের অর্থ বরাদ্দের ঘোষণা হবে, তো অপেক্ষা করুন 22শে জুন তারিখের জন্য। রাজ্য সরকারের চূড়ান্ত এবং অফিসিয়াল নোটিফিকেশন আসার কথা আছে। 22শে জুন বাজেট বরাদ্দ হলে তারপরেই এই নোটিফিকেশন বের হওয়ার কথা আছে, তার জন্য ওয়েট করতে হবে। আবেদন করার অফিসিয়াল পোর্টাল চালু হওয়ার দিন আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো অফিসিয়াল পোর্টাল চালু হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই ফেসবুক পেজে আপনারা কিন্তু এই ভিডিও পেয়ে যাবেন। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। এখনো পর্যন্ত যুবশক্তি প্রকল্প চালু হওয়া নিয়ে কোনো আপডেট নেই। যতটুকু আপডেট পাওয়া গেছে যে 22শে জুন রাজ্যের বাজেট পেশ হবে এবং ওই বাজেটে যুবশক্তি প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হচ্ছে বছরে সেটা ঘোষণা হতে পারে। সেই অনুযায়ী প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী ভিডিওতে।